হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি পুজোর শপিং নিয়ে। তো দেখে নাও পুজো কী কী শপিং করলাম। লেটস গো। প্রথমেই তোমাদের শাড়িগুলো দেখিয়ে দিই। এই দেখো, এই একটা শাড়ি পার্পল কালারের উপর দিয়ে, দুদিকের পাড়ি খুব চওড়া আর খুব গর্জাসও, প্রায় বেনারসির কাছাকাছি। তো ওই গর্জাস দেখেই আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। শাড়িটার কি নাম আমি জানি না, তবে যখন ট্যাগ লাগানো ছিল ওখানে কেশর সিল্ক বলে লেখা ছিল। আদৌ এটা কেশর সিল্ক না আমি জানি না, কিন্তু কালারটার জন্য আমার শাড়িটা খুবই ভালো পছন্দ হয়েছে। আর এর সঙ্গে ব্লাউজ বানিয়ে তো নিয়েছি, কারণ পুজোর আর কয়েকদিন বাকি। ব্লাউজ অবশ্য অনেক আগেই বানানো হয়ে গেছে। ব্লাউজেও চওড়া পাড় দিয়ে বানানো, আর লং হাতা সিম্পলের উপর দড়ি দিয়ে করা আছে। এই শাড়িটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে নেওয়া। আর এখন দেখাচ্ছি এই শাড়িটা, এটা গ্রিন আর পিঙ্কের কম্বিনেশন, পাই কালার। তো পিঙ্কটা এই কালারের উপর ভালো, এই গ্রিনের সঙ্গে ভালো ম্যাচ করেছে, কন্ট্রাস্টটা ভালো খেলেছে, তাই আমি এই শাড়িটা নিলাম। আর এটা হচ্ছে আঁচল। এই শাড়িটার বেশি দাম নয়, এটা আমার ননদের তরফ থেকে নেওয়া। ননদ আরও দামি শাড়ি আমাকে দিচ্ছিলো, কিন্তু শাড়িটা মাত্র 500 টাকা দাম নিয়েছে। কিন্তু শাড়িটা খুব পছন্দ হয়েছে বলে আমি ননদের শাড়ি না নিয়ে আবার নতুন করে এই শাড়িটা নিয়েছি। আর এর সঙ্গে কোনো ব্লাউজ কিনিনি, কারণ আমার কাছে রেডিমেড একটা ব্লাউজ ছিল পিঙ্ক কালারের। ব্লাউজে তো প্রায় আলমারি ভরা ভরা হয়ে গেছে, আর জন্য নতুন ব্লাউজ করে আর কিনলাম না। তো এই ব্লাউজটা আমার খুব ভালো লাগে পিঙ্ক কালারের উপর দিয়ে, আশা করি ওর সঙ্গে ভালোই মানাবে। আর এই যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো একসময় আমার কানের ছিল, তো ওগুলো আর পরি না বলে আমি ব্লাউজে এইভাবে লাগিয়ে দিয়েছি। এই টুকিটাকি এরকম কাজ আমি করে থাকি, তোমরাও পারলে এরকম করে স্টাইল করতে পারো। তো কি বলছো, এই শাড়ির সঙ্গে ব্লাউজটা যাবে কি যাবে না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও আমি কতগুলো রাফ কুর্তি নিয়েছি, কতগুলো নয়, 2টো রাফ কুর্তি নিয়েছি। কাছাকাছি কোনো জায়গায় যাওয়ার জন্য, ছেলেকে স্কুল থেকে দেওয়া নেওয়া করার সময় এগুলো খুবই কাজ দেয় আর কি, সেই হিসেবে এই কুর্তি দুটো নিলাম। তো এটাও পার্পল কালারের উপর, আর একটা হচ্ছে এই নীল কালার, ব্লু কালারের, নেভি ব্লু কালারের উপর দিয়ে। আর এর ভালো সামনেটা ভালো কাজ করা আছে, ফুল ফুল। তো আমার এটা ওই জন্য দেখে পছন্দ হলো। আর এটা পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে ব্লু ইজ মাই মোস্ট ফেভারেট। কিন্তু এটার সঙ্গে একটাই প্যান্ট কিনেছি, আর এই হচ্ছে এইটা। আমি অবশ্যই এই ধরনের প্যান্টগুলোই বেশি পরি, ইয়েলো কালারে। এখন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না যে এই প্যান্টটা কার সঙ্গে ভালো যাবে। এতেও ইয়েলো আছে এই জামাটার সাথে, আর এখানেও দেখছি যে জায়গায় জায়গায় ইয়েলোর ছিটে ফোটা আছে। তো এই পার্পেলের সঙ্গে ইয়েলোটা পরলে ভালো লাগবে, নাকি ওই ব্লুটার সঙ্গে ইয়েলোটা না পরে পিঙ্ক পরলে ভালো লাগবে? সত্যি আমি কনফিউজ। প্লিজ তোমরা কেউ বলে দিও আমাকে যে কোনটা বেটার যাবে। অবশ্যই তোমাদের কাছে আমার এটা অনুরোধ রইল। আর এখন সবশেষে দেখাচ্ছি এই জামাটা, এটা একটা লখনৌ চিকন ফ্রক টাইপের। তো জামাটা ফুল অফ ওয়ার্ক, কোনো জায়গায় ফাঁকা নেই, একদম কাজে ভর্তি। সেজন্য আমার পছন্দ হয়েছে। এটা আমার মায়ের তরফ থেকে নেওয়া। তো জামাটা আমি যখন পরেছি আমার খুবই ভালো লেগেছে, কারণ জামাটা এত ভালো ফিটিংস হয়েছে, আমার পরে মনে হলো যেন জামাটা আমার জন্যই বানানো হয়েছিল। তো এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আর সত্যি জামাটা খুব ভালো ফিটিংস হয়েছে, আমার তো ভালো লেগেছে। পরে তোমাদের দেখালে তোমাদের কেমন লাগবে আমি জানি না, যাই হোক পরে দেখানো যাবে সেটা। আর এই হচ্ছে ওর ইনার। তো মোটামুটি এই কটাই জামা কাপড় কেনা হয়েছে, বেশি কিনেও তো লাভ নেই, কারণ আলটিমেটলি সেগুলো সেই পরেই থাকে। তো তোমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।